আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে কথা বলবো ব্রাজিলের বংশোদ্ভূত কিছু ফুটবলার যারা কিনা এখনো পর্যন্ত ব্রাজিলের ন্যাশনাল টিমে অথবা বয়সভিত্তিক দলের সুযোগ পায় নাই, বাট তাদের এখন বয়সভিত্তিক দলের সুযোগ পাওয়া উচিত বলে মনে করি এবং তাদেরকে নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে, কিন্তু তাদেরকে আমরা ব্রাজিল ন্যাশনাল টিমে দেখতেছি না। এর কারণটা আসলে সিবিএফ এর দূরদর্শিতার অভাব, সিবিএফ এর কোচ যারা আছে বয়সভিত্তিক তাদের আসলে পরিকল্পনার অভাব, সবকিছু মিলে একটা প্রবলেম কিন্তু আছে। বাট যে ফুটবলাররা আপনার হচ্ছে ব্রাজিলের বংশোদ্ভূত আছে, তাদের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত এবং তারা তাদের স্ব ক্লাবে দারুণ করতেছে এবং এখান থেকে অনেকেই বয়সভিত্তিক দলে খেলবে, অনূর্ধ্ব 17 বা অনূর্ধ্ব 20, অনূর্ধ্ব 23 খেলবে, আবার অনেকে ন্যাশনাল টিমও কিন্তু চলে আসবে। এমন কিছু ফুটবলারদের নিয়ে কথা বলবো। ফার্স্টে আসি বায়ার্ন মিউনিখের মাইকন কার্ডোজো। গতকালকে আপনারা দেখছেন যে জোড়া অ্যাসিস্ট করছে এবং লেফট উইং ব্যাক হিসেবে খেলছে। সে মূলত একজন ফরওয়ার্ড। তো যাই হোক, এই যে মাইকন কার্ডোজো দুর্দান্ত একটা ফুটবলার এবং তার তার কিন্তু আইডল নেইমার জুনিয়র। তো এই যে এই প্লেয়ারটা কিন্তু মুখিয়ে আছে ব্রাজিল ন্যাশনাল টিমে খেলার জন্য এবং সে চাচ্ছে ব্রাজিল থেকে তাকে ডাকা হোক, কিন্তু ব্রাজিলের অনূর্ধ্ব 20 দলে তাকে কিন্তু ডাকা হচ্ছে না। এটা খুবই আফসোসের জায়গা। বায়ার্ন মিউনিখের মূল দলে একটা খেলা ফুটবলার তাকে না ডাকাটা ব্রাজিলের জন্য আফসোস এবং খুব শিগগিরই তাকে ব্রাজিল দলে ডাকা উচিত এবং নেক্সট অলিম্পিকেও তাকে কিন্তু রাখা উচিত বলে মনে করি। তারপরে রিয়ালের একাডেমিতে খেলে ব্রায়ান বুগেরিন, আপনারা অনেকেই চিনেন এবং তারও কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমের ব্রাজিলের যে বয়সভিত্তিক দল সেখানে অন্তত তারা ডাকা উচিত, অনূর্ধ্ব 17-তে ডাকা উচিত। ব্রায়ান বুগেরিন কত দুর্দান্ত একজন ফুটবলার, আমরা সবাই জানি। তাকে নিয়ে অনেক অনেক কথাবার্তা হচ্ছে, গসিপ হচ্ছে, বাট ব্রাজিল কেন তাকে ডাকছে না বা তার দিকে নজর দিচ্ছে না, এটা হলো বুঝতেছি না। এরপরে সামুয়েল ইনাসিও, যদিও সামুয়েল ইনাসিও বলে দিচ্ছে সে ইতালিতে খেলতে চাই, তো তাকে নিয়ে ডিসকাস নাই। যদিও সে দুর্দান্ত একটা মিডফিল্ডার এবং বর্তমান সে ব্রুসিয়া ডর্টমুন্ডে কিন্তু নেন একাদশেই খেলতেছে, বাট তাকে সুযোগ দিচ্ছে, বাট সে ব্রাজিলে খেলতে চায় না, সেই তারিখে খেলতে চায়। তো তার চ্যাপ্টার ক্লোজ। এরপর হচ্ছে বেলিনহো, আপনারা জানেন যে সম্ভবত ক্রোয়েশিয়ার একটা ক্লাবে খেলে। তার কিন্তু ক্রোয়েশিয়ায় খেলার সম্ভাবনাটা অনেক বেশি, ক্রোয়েশিয়া ন্যাশনাল টিমে। তারপরেও সে ব্রাজিলিয়ান। বেলিনো দুর্দান্ত একটা মিডফিল্ডার এবং এই এমন একটা প্লেয়ারকে যদি আসলে ব্রাজিল টার্গেট করে, তাকে যদি কনভিন্স করতে পারে ব্রাজিল ন্যাশনাল টিমে আসতে পারে, এমন মানে দুর্দান্ত প্লেয়ার ব্রাজিলের বাইরে অন্য জায়গায় চলে যাবে, এটা কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। এরপরে যদি আমরা আসি, তারপর দেখি হচ্ছে ম্যাথিয়াস মিদে। আপনারা জানেন পর্তুগালের বয়সভিত্তিক দলে খেলছে ম্যাথিয়াস মিদে। তাকেও কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমে দরকার মিডফিল্ডার হিসেবে। ব্রাজিলের এলিট লেভেলের মিডফিল্ডার নাই এবং এলিট লেভেলের মিডফিল্ডার গুলো আছে যারা এই যে বয়সভিত্তিক দলের আশেপাশে আছে, যারা বংশোদ্ভূত ফুটবলার। এখান থেকে কিছু প্লেয়ার কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমে আসলে ব্রাজিলের মিডফিল্ডার চমৎকার হতো, বিশেষ করে ম্যাথিস মিদে কেমন করছে বয়সভিত্তিক দলে আপনারা কিন্তু সবাই দেখছেন। এরপরে এনজো আলভেজ, আপনারা জানেন যে এনজো আলভেজ হচ্ছে আমাদের মার্সেলো, লেফট ব্যাক মার্সেলোর ছেলে এবং সে স্পেন হচ্ছে বয়সভিত্তিক দলে খেলতেছে এবং তার কিন্তু স্পেন ন্যাশনাল টিমে খেলার সম্ভাবনা অনেক বেশি। বাট মার্সেলোর মতো একজন ফুটবলার, ব্রাজিলিয়ান লিজেন্ড, তার ছেলে স্পেন দলে খেলবে, এটা সে আসলে কিভাবে মেনে নাই? হ্যাঁ, স্পেনের জন্ম হয়েছে বিকজ মার্সেলো, তার ক্লাব ছিল রিয়াল মাদ্রিদ, সেখানে খেলা অবস্থায় স্পেনের জন্ম হয়েছে, বাট তার দেশ তো ব্রাজিল। সে কিভাবে তার ছেলেকে ব্রাজিল বাদ দিয়ে স্পেনে খেলায়? যাক, তার সাথেও ডিসকাস করা উচিত ব্রাজিলের, যদি তাকে মনে হয় সে ব্রাজিল ন্যাশনাল টিম ভালো করতে পারে। এরপর আরেকটা নাম, সেটা বলবো হচ্ছে রেনাতো মার্টিন। আপনারা জানেন গোলকিপার, পর্তুগাল ন্যাশনাল টিমে খেলারও সম্ভাবনা আছে। পর্তুগাল নাকি ইতালি, সে পিএসজিতে ছিল। এমন দুর্দান্ত একটা গোলকিপার, বিশেষ করে লম্বা, সব দিক থেকে চমৎকার। রেনাতো মার্টিনও ব্রাজিল ন্যাশনাল টিমের আশেপাশে থাকার যোগ্য এবং ব্যাকআপ গোলকিপার হিসেবে রাখা যায়। এখন এই যে প্লেয়ারদেরকে নিয়ে কথাবার্তা বললাম, আরো অনেকগুলো প্লেয়ার আছে তাদেরকে নিয়ে কথাবার্তা বলবো। তো এদেরকে নিয়ে ব্রাজিলের অন্তত পরিকল্পনা করা উচিত এবং তাদেরকে ধাপে ধাপে বয়সভিত্তিক দলে ডাকা উচিত এবং যাদের প্রয়োজন তাদেরকে ন্যাশনাল টিমে ডাকা উচিত। তা না হলে এই প্রতিভাগুলো অবশ্যই হবে, অন্য কোনো দেশে চলে যাবে, তখন আফসোস করতে হবে, সত্যি আফসোস করতে হবে। বিশেষ করে ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনো যদি ব্রাজিলে থাকতো, ব্রাজিলের মিডফিল্ড আরো আগে থেকে অনেক শক্তিশালী থাকতো। যদিও তার এখন বয়স হয়েছে, কিন্তু তার বয়স যখন ছিল তখন কিন্তু সে
ব্রাজিল ন্যাশনাল টিমের সুযোগ পায় নাই। দিয়েগো কস্তার কথা আপনারা জানেন, স্পেন ন্যাশনাল টিমে খেলছে, কিন্তু কস্তা কিন্তু অভিষেক ব্রাজিল ন্যাশনাল টিমে। সো ব্রাজিল অনেক প্লেয়ারকে এভাবে করে হারাই ফেলছে। তো আমার কাছে মনে হয় এই টাইমটা এখন বাদ দেওয়া উচিত, কোন প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া উচিত, এবং যারা সত্যি প্রতিভাবান বংশোদ্ভূত ফুটবলার তাদেরকে ব্রাজিলে নিয়ে আসা উচিত। এই যে ফুটবলারদের নিয়ে কথাবার্তা বললাম, এখান থেকে কাকে কাকে আপনি ব্রাজিল দলে চান কমেন্টস করেন। ধন্যবাদ সবাইকে।